তৃণমূল জমানায় স্কুলের জমি দখল, পালাবদলের পর উদ্ধার। বিজেপি বিধায়কের নেতৃত্বে বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের জমি উদ্ধার। বুলডোজার চালিয়ে জবরদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করল স্কুল কর্তৃপক্ষ। তৃণমূল জমানায় শাসক দলের মদতে স্কুলের জমি জবরদখলের অভিযোগ। দখল করা জমিতে বেড়া দিয়ে নির্মাণের উদ্যোগও শুরু হয়েছিল। স্কুলের অনুষ্ঠানে গিয়ে জানতে পারেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বুলডোজার দিয়ে অস্থায়ী পরিকাঠামো ভেঙে স্কুলকে হস্তান্তর। আমার এমনিতেই মধ্যে আছে 2 কাঠা সামথিং জায়গা কি করে সেটা অকুপাই করে। বাবা কি যে বাউন্ডারিটা দিয়েছে, আমি বিএলওকে ডেকেছিলাম, ওরা বিএলওকে আমার মানে মানুষের উচ্চতা সম্পন্ন 6 ফিট থেকে 7 ফিট আমার হাইট বাউন্ডারি আছে। সবাই ছবিতে সবাই ছবিতে এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব কোচাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেসিকাণ্ডে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, দেখানো হয় জুতোর মালা। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এদিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল, আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। যেটা এটা বিচারাধীন, এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না। যেহেতু এটা বিচারাধীন, সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা, আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসিকাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে।
সন্দীপ সরকার ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো তরুণের। অসুস্থ অবস্থায় পুল থেকে তোলার পর এসএসকেএমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় প্রশ্ন উঠছে ক্লাবের তরফে সুইমিং পুলে নজরদারি নিয়ে। চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে মর্মান্তিক দুর্ঘটনা। সাঁতার কাটতে নেমে অসুস্থ হয়ে পড়লেন 19 বছরের তরুণ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনার ছবি। এই ঘটনার পর বড়সড় প্রশ্ন উঠে গেল চেতলা অগ্রণী ক্লাব কর্তৃপক্ষের নজরদারি নিয়ে। কালীঘাটের বাসিন্দা 19 বছরের তরুণ ঋচিক চক্রবর্তী সোমবার সকালে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে সাঁতারের প্রশিক্ষণ নিতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একেবারে পুলের ধারে এসে এক জায়গায় দাঁড়িয়ে যান। সেই সময় পুলে সাঁতার শিখছিলেন আরো 3-4 জন। ফুটেজে দেখা যাচ্ছে এরপর তাকে পুল থেকে তোলা হয়, দেওয়া হয় সিপিআর। কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ছিলাম আমরা 3 জন ছিলাম এখানটা। এবার ওইখানে ও ডিপ ব্রিদিং করে, বাচ্চারা বা বড়রাও করে। ডিপ ব্রিদিং করতে গিয়ে ও নিচে গিয়ে হয়তো 1 মিনিট আমার ক্যাপাসিটি, আমি এটাকে 1.5 মিনিট করতে গেছি, গিয়ে পারিনি, তখনই হয়ে গেছে। এবং তারপর ও পরে উঠেছে নিজে নাকি তুলে, সেটা আমি বলতে পারবো না। এখানে বড়সড় প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের নজরদারি নিয়ে। নজরদারির কোনো অভাব ছিল কিনা, কারণ একজন যখন জলের মধ্যে নেবে একেবারে জলের নিচে শ্বাস বন্ধ করে সে প্রশিক্ষণ নিচ্ছে, কতক্ষণ সে থাকবে সেই বিষয়টা দেখভালের জন্য তো ট্রেনার থাকবে। ট্রেনারের নজর এড়ালো কিভাবে? অতিরিক্ত সময় যদি থেকে থাকে। ব্রিথ হোল্ড করছে, আমি তখন পাশের ছেলেটাকে জিজ্ঞেস করলাম, যেহেতু একসাথে করছিল, ও কি ব্রিথ হোল্ড করছে? বললো হ্যাঁ স্যার ও ব্রিথ হোল্ড করছে। তারপরে কিছুক্ষণে উঠি, আমি তখন কিছুক্ষণে ভেতরে গেলাম চেঞ্জ করতে। তখন এখান থেকে ডাকলো বাইরে থেকে যে টু ভাই তাড়াতাড়ি বাইরে। আমি বাইরে আসলাম, এসে আমি সিপিআর দিচ্ছিলাম। আমি গা হাত পায়ে বললাম না হতে হসপিটালে নিয়ে যাওয়া। একজন প্রশিক্ষণপ্রাপ্ত জলের নিচে এতক্ষণ রইলেন, কেউ দেখতে পেলেন না, তাহলে কি করছিলেন দায়িত্বপ্রাপ্তরা? সেই প্রশ্ন উঠছেই। নিয়মই হচ্ছে যখনই সেশন আরম্ভ হবে তখন সুইমারদের অ্যাডিশনাল সুইমার থাকবে, লাইফ সেভার থাকবে, এটা ঘিরে থাকে পুরোটাই। কেউ উপরে থাকে, কেউ জলেই থাকে। বিতরণ করবার সময় সাধারণত আমাদের নজরে থাকে, সেটা বলে করতে হয়। এর মাঝে এসএসকেএমে সুইমিং পুল কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বচসা হয় মৃত যুবকের পরিবারের সদস্যদের। একটা ছেলের তো ডুবতে গিয়ে সময় লাগে, তো যদি ওখানে ট্রেনার থেকেই থাকে, তাই ট্রেনার কি করছিল? একটা বাচ্চা ডুবে যাচ্ছে, তাকে দেখতে লুক আউট করা উচিত ছিল কিনা? ডুবে একটা মরতে তো সময় লাগে একটা মানুষের, 19 বছরের ছেলে একটা, তা ততক্ষণে কি করছিল ট্রেনার? এদের পরিকাঠামো সিস্টেমে দোষ আছে। এদের পরিকাঠামোর জন্য হয়েছে। পরিকাঠামো কোনো ডক্টর নেই, একটা ছেলে ক্লাব চালাচ্ছে, ফিজ নিচ্ছে, ক্লাবের ডক্টর নেই কোনো। কার গাফিলতিতে অকালে ঝরে গেল এই তরতাজা প্রাণ? কেন সুইমিং পুলে প্রশিক্ষণের সময় ছিল না নজরদারি? দায়িত্বপ্রাপ্তরা তখন কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এমন নানা প্রশ্নে বিদ্ধ চেতলা অগ্রণী ক্লাব কর্তৃপক্ষ। সোমবারের ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুল। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।